স্বল্প পুঁজি নিয়েও দুর্দান্ত লড়াই চালিয়েছে বাংলাদেশ, কিন্তু সেই লড়াইয়ে রসদের যোগান দিয়েছেন শামীম হোসেন পাটোয়ারি। টি-20-র পতাকাবাহক ধরা যেতে পারে ক্যারিবিয়ানদের। তাদের বিপক্ষে 148 রান ডিফেন্ড করা নিশ্চয়ই চারটেখানি কথা নয়, কিন্তু বাংলাদেশের বোলাররা শেষ অবধি তা করে দেখিয়েছে। আর সে মঞ্চ তৈরি করে দিয়েছেন শামীম। স্কোরবোর্ডে 13 বলে 27 রানকে খুব বড় কিছু মনে হয়তো হবে না, যদিও বাংলাদেশের প্রেক্ষাপটে বেশ দৃষ্টিগোচর হওয়ার মতো বিষয়। শেষের দিকের একজন ব্যাটার 200 স্ট্রাইক রেটে ব্যাট চালাবেন, সেটা ভাবা প্রায় অসম্ভব। তবুও শামীম তা করে দেখিয়েছেন। টেট ব্যাটার সৌম্য সরকারের বিদায়ের পর শামীম এসেছিলেন 22 গজে। এসেই নিজের দ্বিতীয় বলে ছক্কা হাঁকান শামীম। উইকেট রক্ষকের মাথার উপর দিয়ে বল চলে যায় সীমানার বাইরে। শর্টার লেন্থের বাউন্সারকে ছক্কায় পরিণত করবার পরই যেন আত্মবিশ্বাস তুঙ্গে চলে যায় এই ব্যাটারের। ছোট ক্যামিও ইনিংসে তিনি আরও 2খানা ছক্কা হাঁকান। এছাড়া একটি 4-এর মারও এসেছে তার ব্যাট থেকে। তার থেকেও গুরুত্বপূর্ণ বিষয় শামীমের রানিং বিটুইন দ্য উইকেট। আউট হওয়া বলটা সহ মোট 4টি বলে কোনো রান নিতে পারেননি। বাংলাদেশি ব্যাটারদের অতিরিক্ত ডট বল খেলার প্রবণতা থেকেও নিজেকে খানিক মুক্ত রাখতে পেরেছেন তিনি। একজন ফিনিশারের কাছ থেকে এমন কিছু তো থাকে প্রত্যাশিত, সে কাজটা দুর্দান্তভাবে করেছেন তিনি। তার ওই ছোট্ট ক্যামিও বাংলাদেশের সংগ্রহকে 147 অবধি নিয়ে গেছে। 150 রানে সেই মানসিক স্বস্তি দেওয়ার গণ্ডি হয়তো পেরোতে পারেনি, কিন্তু জয়ের ব্যবধানে নিশ্চিত রূপেই গড়ে দিয়েছিলেন শামীম হোসেন পাটোয়ারি। তার তৈরি করে দেওয়া মঞ্চে দাঁড়িয়ে জয় পেয়েছে বাংলাদেশ। রাকিব হোসেন রুম্মান, খেলা 71।